আসলে কি বলুন তো সৌরভদা, ওরা ঠিক আমাকে পছন্দ করেন না, তাই এই বাড়ি থেকে সরাতে চান। আমাকে আসলে এই বাড়ির অযোগ্য মনে করেন তো। আসলে ওদের ছেলের বউ হিসেবে ওদের অন্য কাউকে পছন্দ ছিল, তাই ওরা কেউ চায় না আমি এ বাড়িতে থাকি। অথচ তাদের ছেলেটা যে এই অতি সাধারণ মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, সেটা জানার পরেও ওরা নিজেদের থামাতে পারছেন না, এই আর কি। তবে আমার বিশ্বাস একদিন থামাতে পারবে। তবে সৌরভ দা, এখন কিন্তু এর থেকেও আরো অনেক দরকারি একটা কাজ আমাদের আছে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে লাস্ট আপনার দিদিভাইয়ের সাথে কি কথা হয়েছে। আপনি কিন্তু দিদিভাইকে রিফিউজ করেছেন, মনে আছে? সেই জন্য দিদিভাইয়ের সাথে মিটমাট করার পর্বটা কিন্তু এখনো বাকি। কাকুন, তার আগে আমি একটা কথা বলতে চাই। সাজির সাথে আমার একটা শর্ত থাকবে, সেই শর্তটা মানলে তবে আমি এই বিয়েটা করব। আবার শর্ত? কিন্তু সৌরভদা, এতক্ষণ তোমার সাথে কথা হলো, তুমি তো এই শর্তের কথাটা আগে বলো। সৌরভ তো এইভাবে আপনি দিদিভাইকে কেন বারবার অপমান করছেন? এই শর্তটা আমার সাজিকেই বলার কথা ছিল, তাই তোমাদের কাউকে বলিনি। শর্তটা আমার কাছে খুব জরুরি, ভেরি মাচ প্রায়োর। সাজি, এই শর্তটা আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে আমি সবার সামনে আরো একটা কথা তোমাকে বলবো। যদি আমার সাথে তোমার সম্পর্কটা করতে হয়, আমাকে বিয়ে করতে হয়, তাহলে তোমার মায়ের সাথে তোমার সম্পর্কটা চিরকালের জন্য শেষ করতে হবে। যদি তুমি এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমার সাথে বাকি কথাগুলো বলবো, তোমার ঘরে আসবো। সৌরভ দা, হ্যাঁ কাকুন, আমি ঠিক বলছি। যেটা বলছি খুব ভেবে চিন্তেই বলছি। আমি সাজির মা হিসেবে শুধু মামনিকে দেখতে চাই। সাজি মামনির সাথে সম্পর্ক রাখুক, এই বাড়ির অন্যদের সাথে সম্পর্ক রাখুক, আমার কোনো প্রবলেম নেই। বাট সাজি যদি শ্রেষ্ঠা ব্যানার্জির সাথে কোনো রকম সম্পর্ক রাখে, তাহলে সাজির সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হবে না। সৌরভ, তোমার সাথে আমার এই বিয়েটা হোক বা না হোক, তুমি আমাকে বলো বা নাই বলো, এই ঘটনা জানার পরে আমার মার সঙ্গে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার আর নেই। এতদিন আমি অনেক প্রতিবাদ করেছি, অনেক অনেক ছোট হয়েছি, কিন্তু আমার মা বুঝতে চায়নি। জানি না আমার সঙ্গে মায়ের সম্পর্কটা চিরকালের মতো শেষ হয়ে গেলে তখন মা বুঝবে কিনা যে সারাটা জীবন মামনির কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার চাইতে কোনো মায়ের সঙ্গে তার সন্তানের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার দামটা বোধহয় একটু হলেও বেশি। আমি তো বলে ফেললাম, কিন্তু সত্যি জানি না আমার মা বুঝবে কিনা।
যদি মা বোঝে তাহলে সম্ভাবনা থাকবে আবার মার কাছে ফিরে আসার। মাকে মা বলে ডাকার। না হলে বোধহয় মা ডাকটা আমার আর কোনোদিনও ডাকা হবে না। সাজি, সাজি, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু একবার ভেবে দেখো, তুমি কিন্তু এর থেকে 1000 গুণ কষ্ট আমাকে দিয়েছো, তাই না? আমি যে ভুল করেছিলাম তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম সৌরভ, কিন্তু তুমি যে আমাকে এভাবে প্রত্যাখ্যান করবে আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে যদি আমি প্রত্যাখ্যানই করবো তাহলে কি তোমার কাছে ফিরে আসতাম? তুমি এসেছো পুপুলার কাকন তোমাকে গিয়ে অনুরোধ করে নিয়ে এসেছে বলে। তুমি তোমাকে চেনো, আমি যদি না আসতে চাইতাম তাহলে আমাকে কি 1000 অনুরোধ করলে আমি আসতাম? সে আঘাত আমি মন থেকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। মুশকিলটা হচ্ছে তুমি তোমার আঘাতটাকে বড় করে দেখছো, আমার অপমানটাকে দেখছো না। সাজি, তুমি আমাকে অবিশ্বাস করেছো, এই যন্ত্রণাটা কোনোদিনও যাবে না আমার মন থেকে, কোনোদিনও মুছবে না। তাহলে তো আমাদের একসঙ্গে থাকার আর কোনো মানেই হয় না। যদি কাছাকাছি থেকেও তুমি মনে মনে আমার থেকে এত দূরে চলে গিয়ে থাকো সৌরভ, তাহলে আর একসঙ্গে থেকে কি হবে বলো? মনে মনে আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, সেটা তুমিও জানো, আমিও জানি। আমি তোমাকে ভালোবাসি সাজি, আমি জানি। এই কথাটা অনেক পুরনো, এই কথাটা লক্ষ লক্ষ কোটি বার বহু লোককে বলেছে, কিন্তু আমি এই কথাটা অন্তর থেকে বিশ্বাস করে বলি। এই কথাটা বলার মধ্যে আমার একটা জোর থাকে, সেটা যে শোনে সে বোঝে। আমার বিশ্বাস তুমি আমার বিশ্বাসের জায়গাটা বুঝবে।